ডুয়ার্স শব্দটা শুনলে মনের ভিতর রোমাঞ্চ খেলে যায়। স্বচ্ছ কাচের মতন পাহাড়ি নদী, সবুজে ঘেরা চারিদিক, বন্য প্রাণকে সামনে থেকে দেখা এবং সারি সারি রয়েছে চায়ের বাগান। এই সমস্ত কিছু পাবেন আমাদের জঙ্গল সুন্দরী ডুয়ার্সে। আজকে এই সম্পূর্ণ ডুয়ার্স ট্যুরের প্যাকেজের সম্বন্ধে তোমাদের সবকিছু শেয়ার করব। ডুয়ার্সে গিয়ে কোন জায়গাটায় থাকবে, কোন হোটেলটা সব থেকে বেস্ট হবে, কি খাওয়া দাওয়া করবে, সবটাই থাকবে এই ভিডিওটাতে। থাকবে কিন্তু A to Z সব ধরনের ইনফরমেশন। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তার জন্য সর্বপ্রথমে চলে আসলাম শিয়ালদা স্টেশনে, কারণ আজকে এখান থেকে আমাদের ট্রেন, আর ট্রেনটা ছাড়ার 1 ঘন্টা আগে কিন্তু স্টেশনে চলে এসেছি। তাই এখন আমরা যাচ্ছি সামনের দিকে, যেহেতু আমাদের সিটগুলো পড়েছে অনেকটাই সামনে। আমাদের কম্পার্ট নাম্বারটা হচ্ছে S5, আর আমরা কিন্তু এবার যাত্রা করছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আমাদের এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটা ছাড়বে হচ্ছে রাত 8:45-এ, আর কালকে সকাল 9:19 পৌঁছাবে নিউ মাইল জংশনে। আর আমাদের সবার সিট কিন্তু আমাদের পাশাপাশি বসেছিল, তাই আর কোনো সমস্যা হয়নি। ঠিক সময় মতন 8:35 বাজতেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে নিউ মাইল জংশন যাওয়ার জন্য। চলো, অনেকটা তো রাত হয়েছে, তাহলে কিছু খাওয়া দাওয়া করা যাক। বাজে কিন্তু রাত 10:30 মতন, তো রাত হয়ে যাচ্ছে, তো ডিনার করে নিতে হবে। তো আজকে ডিনারে রয়েছে দেখো বিরিয়ানিতে চলো একটু ট্রাই করে তোমাদেরকে বলবো। দারুণ হয়েছে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করা যাক। গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমরা আছি নর্থ বেঙ্গলে, ঢুকে গেছে আমাদের ট্রেন। তো রাতের ঘুমটা কিন্তু দারুণ হয়ে গেছে, আর বাজে এখন সকাল 7টা মতন, 7টা না 8টা বাজে। আর দেখো আমরা চলে এসেছি একটা ফরেস্টের সাইডে যাচ্ছি আর কি। দারুণ ভিউ, দারুণ। আর পাশে অনেকগুলো কাকিমারা ছিল, তো বলছে এখানে নাকি ময়ূর দেখা যায়, তার জন্য আর কি এখানে আমরা দেখছি, ওয়েট করছি বাইরে দিয়ে জানলাতে, দেখা কখন দেখতে পাই ময়ূর। তো চলো তোমরাও ভিউটাকে এনজয় করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। Very beautiful silence place. যেতে যেতে কিন্তু আমরা পাহাড়ের দর্শন পেয়ে গেছি, আর তার সঙ্গে সঙ্গে নদীরও। গাইস দেখো পাহাড়ের ভিউটা, দেখো পাহাড়, ও পাহাড়, নদী, জলটা দেখো গাইস কত সুন্দর নীল, আর ওই যে পাহাড়, ও এক কথায় দারুণ লাগছে। অসাধারণ ভিউ গাইস, অসাধারণ। পাহাড় আর নদী না, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ চায়ের বাগানও পরপর শুরু হয়ে গেছে, কত সুন্দর লাগছে। Place. দারুণ লাগছে, দারুণ। এখন ট্রেনটা যাচ্ছে চা বাগানের মাঝখান থেকে, একদম উফ, কি অপূর্ব দৃশ্য। এখন কিন্তু আমরা স্টেশন থেকে যাব, মানে আমাদের ড্রাইভার আসবে, গাড়ি আসবে, তো গাড়িতে করে যাব হচ্ছে লাটাগুড়ির দিকে। তার আগে একটু বাইরে গিয়ে চাটা খাবো। আর আমরা কিন্তু এখন স্টেশন থেকে বাইরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ দাদা আমাদেরকে নিতে চলে এসেছে, আর এটা হচ্ছে দাদার গাড়ি। তো দাদা তোমার নাম কি সবার প্রথমে বলে দিই? আফিদুল দাদা চলে এসেছে আমাদেরকে নিতে, আর এই ট্যুরটা করবো আমরা আফিদুল দার সঙ্গে। তো চলো কোথায় কি যাচ্ছি সবটাই শেয়ার করবো। আর হ্যাঁ, তোমরা যদি আফিদুল দার সাথে যেতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে তো নাম্বার দেওয়া থাকবে, আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নেবে। তো চলো যাওয়া যাক। এখন আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে, যাচ্ছি এখন আমরা আমাদের হোটেলের দিকে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আফিদুল্লাহ কিন্তু খুব ভালো ড্রাইভার। তোমরা নর্থ বেঙ্গলে যেখানে যেখানে ঘুরতে যাও সব জায়গায় দাদা কিন্তু নিয়ে যাবে, তার জন্য বেশি কিছু করতে হবে না, সিম্পলি কন্ট্যাক্ট নাম্বারে কল করে কথা বলে নিতে হবে। তো গাইস ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর এই যে রয়েছে আমাদের সামনে রিসর্ট। তো এখন আমরা যাবো ভিতরের দিকে, তার আগে গাড়ি থেকে আমাদের যেই ট্রলি ফলিগুলো আছে সেগুলো আগে নামাতে হবে। আর রিসর্ট গুলো কিন্তু দারুণ, এক একটা সুন্দর, চারি সাইড বলতে গেলে দারুণ ভিউ। সামনেই রয়েছে মূর্তি নদী, আর তার আগে রয়েছে গরুমারা ফরেস্ট, আর এই যে হচ্ছে আমাদের এই হোটেল। তো চলো যাওয়া যাক। ভিতরটা কিন্তু দারুণ সুন্দর করে সাজানো, আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ বুদ্ধদেবের একটা মূর্তি। আর এখন যাচ্ছি আমরা উপরের দিকে, চলো উপরের দিকে যাওয়া যাক। এখন চলে এসেছি আমাদের রুমের সামনে দেখতে পাচ্ছ একটা রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, এক কথায় দারুণ লাগছে দেখতে। চলো এখন রুমে এন্ট্রি নেওয়া যাক। আর রুমটা দেখো গাইস দারুণ। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর এখানে রয়েছে একটা সোফা, আর এখানে রয়েছে বড় বড় সাইজের 2টো বেড, সঙ্গে রয়েছে কম্বল, টাওয়ালটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একটা সাবান, একটা শ্যাম্পু, আর এদিকে সব ধরনের জিনিস রয়েছে, আবার এসিও রয়েছে, এসির সঙ্গে সঙ্গে ফ্যানও রয়েছে। এই রুমের পাশে রয়েছে একটা দরজা, আর এই দরজাটা খুললেই পাবে এই ব্যালকানি ভিউ। ব্যালকানির সামনে দিয়ে দেখো কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর সাইড দিয়ে কিন্তু অনেকগুলো বসার জায়গা রয়েছে, আর চারি সাইড দিয়ে সবুজে সবুজে প্রকৃতি ভরা, আর সামনে রয়েছে মূর্তি নদী আর গরুমারা ফরেস্ট।
তো চলো এখন দেখাবো তোমাদেরকে বাথরুমটা, বাথরুমটা তোমাদেরকে দেখানো যাক। এই পাশে রয়েছে কিন্তু আমাদের বাথরুম। বাথরুমে দেখতে পাচ্ছ এখানে শাওয়ার রয়েছে, জামা কাপড় ধোয়ার রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর এখানে রয়েছে কোমোড, আর এখানে কিন্তু রয়েছে গিজার, যেহেতু শীতকালে গরম জলে স্নান করতে পারবে। তো চলো, অনেকটা যেহেতু জার্নি করে এসেছি, এখন ফ্রেশ হয়, তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমাদের সামনে চলে এসেছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কি কি আছে দেখাই। লুচি আছে, সঙ্গে আছে সাদা আলুর তরকারি। চলো এটাকে আগে ট্রাই করে তোমাদেরকে বলি টেস্টটা। গরম গরম লুচি আর সঙ্গে সাদা আলুর তরকারি। দারুণ টেস্ট হয়েছে। এখন বাজে দুপুর 1টা, আর একটু পরে যাবো আমরা সাইট সিন করতে। তো তার জন্য একটু রেডি হয়ে নিয়েছি। আর এখন আমাদের দিয়ে দিয়েছে লাঞ্চ, যেহেতু একটু লেট হয়ে গেলে লাঞ্চ করা যাবে না, তো তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেব। আর লাঞ্চ করার পরে যাবো আমরা সাইট সিন করতে। তো চলো আগে দেখাই আমাদের লাঞ্চে কি কি আছে। আজকে দুপুরের লাঞ্চে হচ্ছে সাদা ভাত, ডাল, বেগুনি, আর তার সঙ্গে রয়েছে ফুলকপির তরকারি, আর যেটা মাস্ট বি রয়েছে সেটা হচ্ছে মাছের ঝোল। তো চলো এগুলোকে ট্রাই করি, তারপর তোমাদেরকে রিভিউ দিই। চলো এখন ডাল দিয়ে খাওয়া যাক। সর্বপ্রথমে একটুখানি ডাল, সঙ্গে বেগুনি, দারুণ হয়েছে টেস্ট, পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না করা। চলো এখন একটু মাছটা ট্রাই করি। তো দেখতে পাচ্ছ কত বড় একটা পিস মাছের। মাছ দিয়ে ট্রাই করা যাক। মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছে। চলো এটাকে তাড়াতাড়ি করে শেষ করি। দেখতে পাচ্ছ আবারও আমাদের দাদা চলে এসেছে আমাদের সাইট সিন করাতে নিয়ে যাবে। তো দাদা আজকে আমাদের কোথায় কোথায় নিয়ে যাবা বলো। আজকে যাব আমরা সামসিং টি গার্ডেন, তারপর হচ্ছে আই লাভ সামসিং, লালিগোরাস ভিউ পয়েন্ট, রকি আইল্যান্ড, তারপর হচ্ছে সন্তলি খোলা, হ্যাঙ্গিং ব্রিজ, তারপরে আমরা সাকাম ফরেস্ট করে আবার ফিরবো। বাহ, অনেক জায়গায় নিয়ে যাচ্ছ তো। আচ্ছা এই যে তো গাইস এখন আমরা যাব সাইট সিন করতে। দারুণ দারুণ ভিউ আছে, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে চলে এসেছি মূর্তি নদীর ধারে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আই লাভ মূর্তি, আর সাইডে হচ্ছে নদী। চলো তোমাদেরকে নদীর ভিউটা দেখায়। যে দেখতে পাচ্ছ হচ্ছে মূর্তি নদী, আর মূর্তি নদীর ওই পাশে হচ্ছে গরুমারা ফরেস্ট। দেখো গাইস জলটা পরিষ্কার কত, আলাদাই জলটা দেখতে লাগছে। দারুণ লাগছে গাইস, দারুণ। গাইস দেখো আবারও কিন্তু দাদা আমাদেরকে গাড়িতে করে নিয়ে এসেছে এমন একটা সুন্দর জায়গা, যেটা দেখে আমি প্রেমে পড়ে গেছি। এর আগে আমি কোনোদিন পাহাড়ে আসিনি, ফার্স্ট টাইম আসলাম, আর ফার্স্ট টাইম প্রেমে পড়ে গেছি। তো চলো তোমাদের দেখাই। আমরা এসেছি সামসিং এ ঘুরতে। এটা হচ্ছে সামসিং দেখা। আর দেখো গাইস নিচের ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো। ও এক কথায় দারুণ, আমার তো দারুণ লাগছে ভিউটা। পাহাড় আর পাহাড় চারি সাইড, লোক তো অনেক অনেক সুন্দর জায়গাটা। গাইস দাদা কিন্তু আবার আমাদের আরেকটা জায়গা ঘুরতে নিয়ে এসেছে। এই জায়গাটার নাম হচ্ছে রকি আইল্যান্ড। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর, উপরে হচ্ছে পাহাড়, নিচেতে হচ্ছে মূর্তি নদী। জাস্ট দেখো জলটা পুরো ব্লু ব্লু ব্লু। একটু পরে আমরা নিচের দিকে যাব, তার আগে এখানটা একটু ফটো সেশন করব। তো চলো, দারুণ লাগছে। আমি তো জাস্ট পুরো ফিদা হয়ে গেছি জায়গাটা দেখে। আর এইগুলো তো আমি ফটোই দেখতাম, আর আজকে এখানে আমি ফটো তুলবো, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। তো চলো এখন আমরা যাবো নিচের দিকে। এখন কিন্তু আমরা নিচে নেমে গেছি, আর নিচেটা দেখো অসাধারণ দেখতে, পুরো নীল নীল জল। ও গাইস কি বলি, সুন্দর জল, দারুণ লাগছে। আর পাথরগুলো দেখো কত বড় বড়। চলো এখানে আমি কিছুক্ষণ একটু নিজের মতন টাইম স্পেন্ড করি। আর শব্দতে মনে হয় কিছু শোনা যাচ্ছে না, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক কিছু। একটু আগে কিন্তু আমরা সাইট সিন করে চলে এসেছি হোটেলে, আর এখন হয়ে গেছে সন্ধ্যা 7:30 বাজে। আর এখন রয়েছে কিন্তু আমাদের স্ন্যাক্সের ব্যবস্থা। তো চলো দেখাচ্ছি কি কি আছে আমাদের স্ন্যাক্সে। কিন্তু আমাদের স্ন্যাক্সটা চলে এসেছে, আর আমাদের স্ন্যাক্সে রয়েছে ভেজ পাকোড়া উইথ সস, আর তার সঙ্গে রয়েছে কিন্তু চা। এখন এটাকে ট্রাই করি, দেখি কেমন হয়েছে। এক কথায় দারুণ হয়েছে। চলো এখন চাটা ট্রাই করি। হ্যাঁ, আর আমার কাছেও আমারও ক্লিপ আছে। চার সাথে গরম গরম পকোড়া দারুণ লাগছে কিন্তু।
আর এইদিকে দেখো, সন্ধ্যার সময় আমাদের জন্য তৈরি করা হয়েছিল পাহাড়ি মুরগির চিকেন বারবিকিউ। আর তোমরাও যদি আমাদের মতন কনক রেসিডেন্সিতে এসে স্টে করো তাহলে কিন্তু এরকম টেস্টি টেস্টি চিকেন কাবাব খেতে পারবে। আর আমার কাছে এই চিকেন বারবিকিউর টেস্টটা কিন্তু অসাধারণ লেগেছিল। তো বন্ধুরা, এখন বাজে রাত 10:30, আমরা চলে এসেছি ডিনার করতে। যেহেতু দিনভরে অনেক ঘোরাঘুরি করছি তাই ডিনার করাটা অনেকটাই দরকারি। তো ডিনারে দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভাত, কিন্তু আমি ভাত খাই না, যেহেতু আমি রাতের বেলা রুটি খেতে ভালোবাসি, তাই আমার জন্য বলেছিলাম রুটি। তো চলো রুটিটা আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। যেমনটা বলেছিলাম সবাই নিয়েছে ভাত আর আমি নিয়েছি হচ্ছে রুটি। তো দিয়ে গেছে গরম গরম রুটি আর চিকেন কষা। চলো ট্রাই করা যাক। ওহো, দেখে তো মনে হচ্ছে দারুণ হবে। চলো খেয়ে বলি তোমাদেরকে কেমন। কোনটা আমার এইটা? সত্যিই খুব ভালো হয়েছে রান্নাটা, পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না করা। চলো খাবারটাকে আগে ফিনিশ করা যাক, তারপর তোমাদের সাথে একেবারে রাতে ঘুমানোর আগে গিয়ে কথা হচ্ছে। তো গাইস, আমাদের ডিনার করাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ডিনারের খাবারগুলো তো দুর্দান্ত টেস্ট ছিল। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, কারণ কালকে সকালে আমাদেরকে বেরোতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। সো গাইস, গুড মর্নিং ফ্রম ডোয়ার্স। তো আজকে হচ্ছে ডোয়ার্সের আমাদের দ্বিতীয় দিন। তোমাদের তো কালকে ঘুরে দেখালাম কত জায়গায় সাইট সিন করতে গেছিলাম। আর তার সঙ্গে সঙ্গে রাতে হয়েছিল বারবিকিউ, চিকেন পকোড়া, তারপর চা, অনেক কিছু হয়েছে। তো রাতে আর বেশি ডিনার করার পর ব্লগটাকে শেয়ার করিনি। তো আজকে একেবারে সকালে চলে এসেছি। এখন হয়ে গেছে আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি। আর এই ব্রেকফাস্টটা করার পর আমরা যাবো নেক্সট ডেস্টিনেশনে। তো ততক্ষণের জন্য দেখতে থাকো। আর এখন করা যাক ব্রেকফাস্ট। আর এখানে কিন্তু তোমরা ব্রেকফাস্ট অপশনাল পেয়ে যাবে। তোমরা চাইলে ডিম টোস্ট নিতে পারো, জ্যাম টোস্ট নিতে পারো, আরো অনেক কিছু, ম্যাগি ইত্যাদি ইত্যাদি। চলো এটাকে এখন ট্রাই করি। টেস্টটা আমি জানি দারুণই হবে, কারণ কালকেও আমার কাছে দারুণ লেগেছিল। আলাদাই টেস্ট। চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা ফিনিশ করি। তো বন্ধুরা, তোমরা তো দেখলে কালকের দিনটা আমরা দারুণ এনজয় করেছি, দারুণ সাইট সিন করেছি। আর আজকে হয়ে গেছে সকাল। আর এই যে কনক রেসিডেন্সি আর মুক্তি হোমস্টে দাদা দাঁড়িয়ে রয়েছে, যার কি ওনার। তো দাদা, তোমার পরিচয় একটু বলে দাও। নমস্কার, আমি তাপস ভৌমিক। আমি কনক রেসিডেন্সি এবং মূর্তি হোমস্টের লিজ ওনার। আমি লাস্ট 2 বছর থেকে এই হোটেলটা চালাচ্ছি। আমি এই ব্যবসার সাথে দীর্ঘ 20 বছর থেকে যুক্ত আছি। তোমাদেরকে তো রুমগুলো দেখিয়েছি, এখন বলি রুমে কি কি ফ্যাসিলিটি পাবে, রুমের কি প্রাইস কি কেমন আছে। তো তাপসদা একটু জানিয়ে দাও অডিয়েন্সদেরকে। রুমে আমার যেমন এসি নন এসি 2 রকমের রুম রয়েছে। তার মধ্যে রুমে সমস্ত কিছু ফ্যাসিলিটি মোটামুটি আমি রেখেছি। টিভি, গিজার, হ্যাঁ সবকিছু আছে, গিজার থেকে শুরু করে সবকিছুই ফ্যান। আছে। তবে নতুন বিল্ডিংয়ে আমি এখনো টিভি রাখিনি। ওয়াইফাই কানেকশন 2টো বিল্ডিংয়েই রয়েছে, আপনারা ওয়াইফাই এনজয় করতে পারবেন। আর রুম ট্যারিফ আমার 1200 থেকে শুরু হচ্ছে, 1200 থেকে আপনার 1800 অবধি। এটা B2B আমরা দেই। ডাইরেক্ট গেস্ট যখন আপনাদের ভিডিও দেখে ফোন করবে, আমরা তাকে সেই রেটটাই দিয়ে বুকিং করি। আর হ্যাঁ দাদা, যেটা শুনছিলাম একটা 1000 টাকার প্যাকেজ রয়েছে, ওটার বিষয়ে একটু কিছু বলে দাও। 1000 টাকা ওটা হচ্ছে ফুড প্যাকেজ। লজিং আর ফুডিং যারা নিয়ে থাকতে চায় তাদেরকে আমরা 1000 টাকায় পার হেড লজিং, ফুডিং, 4 বেলা খাওয়া, রুম দিয়ে আমরা সেটা প্রোভাইড করে দিই। আর হ্যাঁ, এখানে কিন্তু দারুণ জিনিস আছে, সাইট সিন করতে পারবো, অনেক জঙ্গল আছে। তো দাদা, এই জঙ্গলের কি কি ব্যবস্থা আছে একটু বলে দাও সাইট সিন করার। এখানে যেরকম ওয়াচ টাওয়ার রয়েছে, সাফারির ব্যবস্থা রয়েছে, সেগুলো আমরা বুকিং করে দিই। তার জন্য গেস্টকে আগে থেকে আমাকে আই কার্ড পাঠিয়ে দিতে হবে, আমরা সব কিছু ব্যবস্থা করে রেখে দেবো। ওনারা এসে কোনো ঝামেলা করতে হবে না, ওনারা আসবে, ওনাদের টাইম মতন ওনারা জিপে উঠবে, সাফারি করতে চলে যেতে পারবে। তো তোমাদেরকে তো সবকিছু ঘুরে দেখালাম, আবার দাদার মুখ থেকেই শুনলে। তো এখন বলি তোমরা কি করে বুকিং করবে অনলাইনে। তো দাদা বলো। বুকিংয়ের জন্য আমার এখানে সেরকম কোনো প্রসিডিওর নেই যে মানে অসুবিধা হবে। আমার এখানে আপনারা ফোনপে, গুগল পের মাধ্যমে একটা টোকন মানি যদি অ্যাডভান্স করেন, তাহলে আমি আপনাদেরকে বুকিং স্লিপ কেটে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও অডিয়েন্সদের জন্য, যাতে সুবিধা হয়। 9434204937। আর আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর ডিটেলস জানতে কিন্তু ইনবক্স চেক করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।